আপনারা শুনেছেন শায়েররা নাত পড়ে, নিজের জন্য দয়ালি নবী একটু কাঁদেন নাই, সদা তিনি কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনা। যে জন হবে আপনা সেই তো মদিনা। সালাতুন আলাইকুম সালামুন হযরত ওমর ইবনুল খাত্তাব নবীজির কাছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদছেন? আল্লাহর নবী বললেন জানি জিবরাইলু আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ক্বালা ইন্নাল্লাহা ইস্তাহি আন ইউআযিবা আহাদান ক্বাদ শাবা ফিল ইসলাম। বলে ও আমার ওমর, একটু আগে আমার কাছে জিবরাইল আসলেন। সুবহানাল্লাহ বলে, কে আসলেন? কে আসলেন? জিবরাইল। একটু আগে জিবরাইল আসলেন, এসে আমাকে জানিয়ে দিলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাকি মুসলমান বুড়ো মানুষকে কষ্ট দিতে আল্লাহ নাকি লজ্জাবোধ করেন। মুসলমান বুড়ো মানুষ, এই যারা দোকানে বসে বসে বদনাম করে, এদের তো লজ্জা থাকা উচিত। কোথায় কার ঘরে কি হয়েছে না হয়েছে এগুলি বলতেছে দোকানে বসে বসে। দোকান এটাকে মোটামুটি ছোটখাটো একটা জাতীয় সংসদ বানাই ফেলছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই বুড়ার কি কাজ দোকানে বসে গল্প করা? কথা বলেন না। বুড়ার কি কাজ দোকানে বসে গল্প করা? না। আমার নবী বললেন এমত অবস্থায় আমাকে জানানো হয়েছে কোন মুসলমান কোন বুড়ো মানুষ যদি মারা যায়, ওই বান্দাকে শাস্তিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। তো আমি এই জন্য কাঁদতেছি। ফাকাইফা লা ইস্তাহি মান শাবা ফিল ইসলাম আন ইয়াসি আল্লাহ তাআলা। যে বুড়োদেরকে শাস্তি দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন, অথচ আমার উম্মতের ওই বুড়োরা গুনাহ করার সময় আল্লাহকে লজ্জাবোধ করে না, এই জন্য আমি আবেগে কান্না করছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য যারা বৃদ্ধ হয়ে যায়, মানুষের বয়স যখন বার্ধক্যে উপনীত হয়, সেই সময় ওই মানুষের উচিত দোকানে বসে বসে গল্প করা নয়, আরেকজনের ঘরে কি হয়েছে সেই কাহিনী বলা নয়, বরং ওই বুড়ো মানুষের উচিত আল্লাহর দরবারে বেশি বেশি তওবা ইস্তেগফার করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দরবারে তওবা এবং ইস্তেগফার করা। এই জন্য আমার নবীর জীবনে সর্বশেষ দিকে আল্লাহর তরফ থেকে সর্বশেষ যেই সূরা নাজিল হয়েছে রাসূলুল্লাহ, এটাকে যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বার্ধক্যে উপনীত হন নাই, কিন্তু আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবি হায়াতের সর্বশেষ দিকে 63 বছরের বয়সের দিকে দুনিয়া থেকে যাবার মাত্র মাস কয়েক আগে যে সূরা নাজিল হয়েছিল, সেই সূরার নাম সূরাতুন নসর। বলেন না সেই সূরার নাম, বলেন না সেই সূরার নাম কি? সূরা নসর। এটা কোনটা? ইযা জাআ নাসরুল্লাহ। এই সূরা আমার নবীর উপর নাজিল হয়েছে একেবারে সর্বশেষ দিকে। আর সর্বশেষ দিকে ওই সূরাতে আল্লাহ তাআলা শেষে গিয়ে বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরপর এর আগে আমার নবীকে বিভিন্ন সুসংবাদ দেওয়ার পর আল্লাহ তাআলা বললেন হে রাসূল, অতএব আপনি আল্লাহর তাসবিহ জপেন, অতএব আল্লাহর প্রশংসা করেন, আর আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করেন। সুবহানাল্লাহ বলবেন না। আমার নবীর কি কোনো গুনাহ আছে? কথা বলেন, কোনো গুনাহ আছে? একটু আগেই বললাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা তো বেগুনাহ মাসুম। এরপরেও আল্লাহর তরফ থেকে বলা হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের প্রশংসা করুন, আপনার রবের তাসবিহ জপুন, তাসবিহ বয়ান করুন, আপনার আল্লাহর পবিত্রতার ঘোষণা দেন। ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আপনি আল্লাহর কাছে তওবা করুন, ইস্তেগফার করুন।
আপনার উম্মতের জন্য। তাফসীরে এই কথা আসছে। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বয়সটা পুরোটাই তাসবিহ তাহলিলে, ইবাদত রিয়াজতে, আমার নবীর সারা জিন্দেগিতে ইবাদত রিয়াজতে। কিন্তু বিশেষ করে শেষ বয়সে এই আয়াত নাজিল হবার পর থেকে আমার নবী এত বেশি আল্লাহর তাসবিহ জপেছেন, এত বেশি আল্লাহর প্রশংসা করেছেন, এত বেশি রব্বে কারীমের কাছে তওবা এবং ইস্তিগফার করেছেন, যেটা আমাদের প্রত্যেকটা মুরব্বিদের জন্য সবক এবং শিক্ষা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।